নমস্কার সকলকে। আমি জ্যোতিষ ভারতী শ্রী শুভদীপ সরকার। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো বলে এখানে এসেছি সেটা হচ্ছে যে বহু লোকের আমরা দেখতে পাই যে হঠাৎ করে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, অর্থাৎ অ্যাক্সিডেন্ট যোগ আমরা কিভাবে হয় সেটা আজকে আমরা জানবো। তো দেখুন, কিছু কিছু মানুষের জন্মকালীন পত্রিকাতে বা জন্মকালীন ছকেই অ্যাক্সিডেন্টের যোগটা সবসময় জন্য থেকে যায়। ফলে এই সকল ব্যক্তির সারা জন্মতেই কখনো না কখনো বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্টের প্রবণতা থাকে। এছাড়াও সাধারণ প্রত্যেক কটা ব্যক্তির কখনো কখনো তারা অ্যাক্সিডেন্টের কবলে পড়ে। কেন পড়ে, কিভাবে পড়ে, আজকে সেইগুলি সবটা বলবো। প্রথমেই বলে রাখি যে যদি আপনার মারণ ঘরে মঙ্গল থাকে বা রাহু থাকে বা কেতু থাকে বা শনি থাকে বা রাহু মঙ্গল একসাথে থাকে বা কেতু মঙ্গল একসাথে থাকে, তাহলে সেক্ষেত্রে জানবেন আপনার কিন্তু অপঘাতে মৃত্যু হওয়ার চান্সেস খুব বেশি। অপঘাতে অর্থাৎ সেটা অ্যাক্সিডেন্টে হতে পারে। যদি কেতুর সাথে মঙ্গল থাকে বা হচ্ছে আপনার মারণ ঘরে কেতু থাকে, এমন হতে পারে যে আপনার বিবাহ ঘরে কেতু রয়েছে, তাহলে কিন্তু আপনার সুইসাইড পর্যন্ত আপনার করার প্রবণতা বাড়তে পারে। অ্যাক্সিডেন্ট হতে পারে বড় ধরনের, সাপে কামড়াতে পারে, বড় কোনো জায়গা থেকে আপনি হড়কে পড়ে যেতে পারেন, পড়ে গিয়ে আপনার হচ্ছে মৃত্যু হতে পারে। ফলে এইভাবে কিন্তু অ্যাক্সিডেন্ট একটা প্রবণতা থাকে। কিন্তু কখন এটা হবে, কারোর যদি মারণ ঘরে মঙ্গল থাকে বা হচ্ছে রাহু থাকে বা হচ্ছে কেতু থাকে বা শনি থাকে, শনি মৃত্যু দেয় না, অন্য কাউকে দিয়ে করিয়ে নেয়, বাট এফেক্টিভ হয়। যদি এগুলো থাকে এবং গোচরে অর্থাৎ ট্রানজিটে অর্থাৎ বর্তমান সময় বা যেই সময়টাতে সেই ঘরে মঙ্গলের দৃষ্টি আসবে বা মঙ্গল নিজে আসবে বা রাহু মঙ্গলের দৃষ্টি আসবে বা রাহু আসবে, তখনই কিন্তু আপনার অ্যাক্সিডেন্টের চান্সেস বেড়ে যাবে। আপনার হয়তো দেখতে পাচ্ছেন যে জন্ম পত্রিকাতে যে আপনার আয়ু 70 থেকে 80 বছর, কিন্তু আপনার যে অকাল মৃত্যু যোগটা আছে সেটা কিন্তু আপনার সেই যোগটাকে কমিয়ে দিতে পারে। আপনার মহাদশার মধ্যে হয়তো রাহুর দশা চলছে বা মঙ্গলের দশা চলছে বা কেতুর দশাও চলতে পারে। এই দশাগুলোতে এই জিনিসগুলো এফেক্টিভ কিন্তু বেশি হয়। আপনি যদি দেখেন যে আপনার মারণ ঘরে বর্তমানে মঙ্গল এসে বসেছে, তাহলে আপনি জেনে রাখবেন যে আগামী 45 দিন আপনার কিন্তু যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট কিন্তু হতে পারে, সেটা বড় হতে পারে, ছোট হতে পারে। অর্থাৎ রক্ত প্রবাহ আপনার শরীর থেকে হবেই হবে, এটা ডেফিনেটলি। এবারে আসি যে সকল ব্যক্তির মারণ ঘরে মঙ্গল নেই, রাহু নেই, কেতু নেই বা অন্যান্য কোনো খারাপ গ্রহ নেই, তাহলে সেই ব্যক্তির কি অ্যাক্সিডেন্ট হয় না? ডেফিনেটলি হয়, নিশ্চয়ই হয়। কিভাবে হয় এক্ষুনি আপনাদেরকে বললাম, যে যদি সেই ব্যক্তির বর্তমান সময় মারণ ঘরে যদি মঙ্গলের কোন রকমের অ্যাসপেক্ট তৈরি হয়, দৃষ্টি থাকে বা হচ্ছে রাহু দৃষ্টি থাকে বা সেই সেই গ্রহে সেই ঘরে এসে বসে বা তাদের নক্ষত্ররা একে অপরে হয়তো মঙ্গলের নক্ষত্রে রাহু এলো বা রাহু নক্ষত্রে মঙ্গল গেল, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্টের চান্সেস কিন্তু প্রচন্ড ভাবে বাড়িয়ে দেয়। কারোর যদি জন্মছকে, ভালো করে শুনবেন, কারোর যদি জন্মছকে সেকেন্ড হাউসে যদি মঙ্গল থাকে, তাহলে সেই ব্যক্তি কিন্তু নিজের পিতৃ সম্পত্তি বিক্রয় করে থাকে। এটা যেমন একটা পয়েন্ট, তেমনি সেই ব্যক্তির সারা জীবনে বারংবার দুর্ঘটনার কবলে পড়বেই। ম্যাক্সিমাম চান্সেস থাকে সেটা গাড়ির সঙ্গে, মানে গাড়িতে থেকে, এবং অন্যান্য চান্সেও থাকে। কিন্তু এই দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। যদি আপনার বা আপনাদের কারোর সেকেন্ড হাউসে মঙ্গল থাকে, তাহলে সেই ব্যক্তি নিজের পিতৃ সম্পত্তি যেমন বিক্রি করে থাকবে, তেমনি তার অ্যাক্সিডেন্টের চান্সেসও প্রচন্ড বেড়ে যাবে। যে কারণে সব সময় উচিত আমাদের মঙ্গলের প্রতিকার করানো। হয়তো আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড হাউসে মঙ্গল আছে মানে সেটা মাঙ্গলিক নয়, কিন্তু আপনি সেটা লগ্ন সাপেক্ষে দেখলেন, আপনি রাশি সাপেক্ষে দেখুন, আপনি নবাংশ সাপেক্ষে দেখুন, যদি তাতেও না হয়, তারপরেও সেই মঙ্গলের দৃষ্টি আপনার পালন করে থাকবে। তার জন্য আপনাকে মঙ্গলের প্রতিকার করানোর 100% উচিত। কোনো ভালো মঙ্গলবার দেখে আপনাকে আপনার রিং ফিঙ্গারে আপনার রিং ফিঙ্গারে প্রবাল ধারণ করতেই হবে।
তবেই হচ্ছে কিন্তু আপনার সেই জায়গাটা কাটবে। যদি দেখেন এটা একটা দারুণ একটা রেমেডি, মানে রেমেডি বলে একটা টোটকা বলছি, টোটকা যদি আপনারা এটা জেনে থাকেন দেখবেন যে আপনাদের কারোর না কারোর সাথে এটা হয়েছে। সেকেন্ড হাউস এবং 8th হাউসের অধিপতি গ্রহরা যদি পরস্পর ক্ষেত্র বিনিময় করে, তাহলে জানবেন যে সেই ব্যক্তি অন্য কারোর ধনসম্পত্তি পাবেই পাবে এবং সে বিশাল ধনসম্পত্তির মালিক হবে। মঙ্গল যেমন একাধারে ক্ষতি করে, তেমনি মঙ্গল একাধারে কিন্তু ভালোও করে। কর্মস্থানে মঙ্গল আপনার মেডিকেল লাইন, আইটি লাইন, অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন, ব্যাংকিং লাইন ইত্যাদি লাইনে আপনার কিন্তু চাকরির জায়গা দারুণ করে দেয়, বিশাল সুযোগ করে দেয় মঙ্গল। ফলে মঙ্গল যেমন দেয় তেমনি মঙ্গল কেড়েও নেয়। মঙ্গলকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, মঙ্গলকে সঙ্গে নিয়ে আমাদের সবসময় চলতে হয়। আর মঙ্গলের সব থেকে বড়, মঙ্গলকে সঙ্গে রাখার, মঙ্গলকে সঙ্গে নিয়ে চলার, তার যেন কোনো খারাপ প্রভাব আমাদের উপর না পড়ে, তার সব থেকে বড় প্রতিকার হচ্ছে হনুমান চাল্লিশা পাঠ এবং প্রবল ধারণ। তবে অবশ্যই আগে দেখতে হবে আপনি কোন ঘরের মঙ্গল, মানে আপনার কোন ঘরে মঙ্গলের আপনার কি অ্যাসপেক্ট আছে, সেই অনুযায়ী আপনাকে মাঙ্গলিক হতে মানে মাঙ্গলিক দোষ কাটাতে হবে। মানে অপারেশন করলে তবেই আপনি ওষুধ খেলে সেটার কাজ হবে। তবে সেই হিসাবে যে মঙ্গল একাধারে যেমন ভালো কাজ করে তেমনি একাধারে খারাপ কাজও করে। ফলে ভয় না পেয়ে কি আছে সেটা জানুন। জানতে গেলে আমার সাথে যোগাযোগ করুন 9836748489 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি বেহালা, নিউ টাউন এবং ব্যারাকপুরে এই 3 জায়গায় আপাতত চেম্বার করছি। আমাকে এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের সময় মতো অবশ্যই দেখা করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাবেন। নমস্কার, জয় মহাকাল।